নমস্কার, আমি সুস্মিতা দাস। এই যে এনাকে দেখতে পাচ্ছ সবাই, ইনি হলেন আমার এক খুব চেনা দিদি এবং দাদার বাড়ির গোপু সোনা। দিদি বলেছিল যে গোপু সোনাকে একটু সুন্দর করে সাজিয়ে দিতে কলকা দিয়ে, তাই আমি প্রথমেই ব্ল্যাক কালার ফেব্রিকে ব্ল্যাক কালার করে নিয়েছিলাম গোপু সোনার বডিটায়। এই গোপু সোনার বেস কালারই ব্ল্যাক ছিল, তাই আমি আর সাদা দিইনি। প্রথমেই আমি ব্ল্যাক কালারটা করে নিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে এর চোখটা সাদা করে নিয়েছিলাম এবং কিছু কিছু বেস কালার করে নিয়েছিলাম। তারপর আস্তে আস্তে কলকাটা শুরু করেছিলাম। তার আগে তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কাজটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও, আর কাজটা সম্পূর্ণটা দেখতে থাকো। আর কেমন লেগেছে এবং গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে আমি ব্যবহার করেছিলাম যে তুলিটি, সেই তুলিটি নাম্বার 1-এর ছিল। বেশিরভাগটাই আমি এই 1 নাম্বারের তুলিটাই ইউজ করেছি এবং কালার তো আমি ফেব্রিকই সবসময় ইউজ করি, কারণ ফেব্রিক কালারটা এমনই কালার যেটা জল লাগলে খুব সহজে উঠে যায় না। আর তাছাড়াও আমি প্রত্যেকটা কাজের পরে কিছুটা ভার্নিশ করে নিয়ে শুকিয়ে তারপরেই আমি জিনিসটাকে ক্লায়েন্টের কাছে দিই। তো গোপু সোনাকেও সেমভাবেই আমি ভার্নিশ করে নিয়েছিলাম যাতে কালারটা জল লাগলেও উঠে না যায়। তো তোমরা দেখো কেমন লাগছে গোপু সোনাকে, আর অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।